হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা চলে এসেছি নেপালের পাহাড়ি অঞ্চল, যেখানে শত শত বছর ধরে মানুষ প্রকৃতির সাথে মিলেমিশে ঐতিহ্যবাহী উপায়ে মধু সংগ্রহ করে আসছে। এটি কোনো চ্যালেঞ্জ বা প্রদর্শনী নয় বন্ধুরা, বরং অভিজ্ঞ মানুষের মাধ্যমে একটি সাংস্কৃতিক পদ্ধতির ডকুমেন্টেশন। এবার আমরা কিছু আলোচনা করব নেপালের পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে। নেপালের পাহাড়ি বনাঞ্চল মৌমাছির জন্য কিন্তু খুবই উপযোগী। উচ্চতা, পরিষ্কার বাতাস এবং বন্য ফুল সব মিলিয়ে এখানে তৈরি হয় বিশেষ স্বাদের পাহাড়ি মধু। এই মধু স্থানীয় জনগণের খাদ্য ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে আজও ব্যাপকভাবে পরিচালিত। এখানে মধু সংগ্রহ করেন স্থানীয় পাহাড়ি বাসিন্দারা, যারা ছোটবেলা থেকেই এই কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন। গাছ বাছাই, সময় নির্ধারণ এবং আবহাওয়া বোঝা সব কিছুই অভিজ্ঞতার উপর নির্ভর করে থাকে। এখানকার মৌমাছির আচরণ। উঁচু গাছে মৌচাক বানানো এখানকার মৌমাছির স্বাভাবিক একটি আচরণ। বন্ধুরা, এখানে কিন্তু ছোট কোনো গাছে মৌমাছিরা মৌচাক তৈরি করে না, বরং উঁচু উঁচু প্রায় 70-80 ফিট উঁচু গাছেই কিন্তু তারা স্বভাবতই মৌচাক তৈরি করে। সংগ্রহের সময় অযথা বিরক্ত করা হয় না, কারণ লক্ষ্য শুধু প্রয়োজনীয় অংশ নেওয়া। এই পদ্ধতি প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। 70 ফিট উচ্চতায় কিভাবে ওঠা? নেপালের পাহাড়ি এলাকায় এই গাছগুলো অনেক উঁচু হয়ে থাকে। ধীরে ধীরে এক ডাল থেকে অন্য ডালে ওঠা হয়, সব সময় ভারসাম্যের দিকে খেয়াল রেখে। এখানে তাড়াহুড়া নেই, কারণ বিপদে কাজ করাই সবার প্রথম অগ্রাধিকার। এই অঞ্চলের মৌচাকগুলো আকারে বড় এবং মজবুত হয়। মাসের পর মাস পরিশ্রম করে মৌমাছিরা এই চাক তৈরি করে থাকে। তাই সম্পূর্ণ চাক কখনোই নেওয়া হয় না, কিছু অংশ রেখে দেওয়া হয় যাতে পরবর্তীতে আবার মৌমাছিরা এখানে মৌচাক তৈরি করতে পারে। নেপালের পাহাড়ি গ্রামগুলোতে হালকা ধোয়ার এই পদ্ধতি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে। এটি মৌমাছিকে শান্ত রাখতে সাহায্য করে এবং চাকের ক্ষতি হয় না। চাকের নিচের দিকে থাকে পরিমিত পরিমাণ মধু কাটা হয়, বাকি অংশ রেখে দেওয়া হয় যাতে মৌমাছিরা আবার স্বাভাবিকভাবেই কিন্তু এখানে পুনরায় মৌচাক তৈরি করতে পারে। বন্ধুরা, পাহাড়ি মধুর আমরা উপকারিতা আসলে সবাই কম বেশি জেনে থাকি। পাহাড়ি মধুতে থাকে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও এনজাইম, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। নিয়মিত অল্প পরিমাণে খেলে সাধারণ সর্দি কাশির ঝুঁকি কমাতে পারে। এই মধু হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সহায়তা করে। খালি পেটে কুসুম গরম পানির সাথে অল্প মধু খেলে পেটের অস্বস্তি কিন্তু কমাতে অনেকটাই সাহায্য করে থাকে। পাহাড়ি মধু প্রাকৃতিক এনার্জির উৎস। শারীরিক পরিশ্রমের পর এই মধু দ্রুত শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে থাকে। যাদের রাতে ঘুম হয় না, অল্প পরিমাণ মধু শরীরকে কিন্তু শান্ত করতে সাহায্য করে, যার ফলে ঘুমের মান কিন্তু অনেকটাই ভালো হয়। বন্ধুরা, আজ আমরা যে পাহাড়ি মধু দেখছি, এটি শুধু স্বাদে আলাদা নয়, এর উপকারিতাও কিন্তু অনেক। নেপালের পাহাড়ি অঞ্চলে পাওয়া এই মধু প্রাকৃতিক ফুল ও ভেষজ উদ্ভিদ থেকে তৈরি হয়, যার কারণে এতে থাকে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিগুণ। নিয়মিত অল্প পরিমাণে পাহাড়ি মধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়তা করতে পারে। এটি দৈনন্দিন ক্লান্তি কমাতে প্রাকৃতিক শক্তির উৎস হিসাবে কাজ করে থাকে। বন্ধুরা, এখন আমরা যে মৌচাকটি দেখছি, সেটা কিন্তু ঠিক ভূমি থেকে 70 থেকে 80 ফুট উপরে কিন্তু রয়েছে। এখানে যারা আহরণ করছেন তারা অত্যন্ত দক্ষ এবং যুগ যুগ ধরেই কিন্তু তারা এরকম মধু সংগ্রহের কাজে নিয়োজিত রয়েছেন। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চারপাশে পাহাড়, সবুজ বন আর খোলা আকাশ। এই এলাকায় মৌমাছিরা মানুষের হস্তক্ষেপ ছাড়াই নিজেদের নিয়মে কিন্তু মধু তৈরি করে থাকে। এই ধরনের মধু স্বাদে ও গুণে আলাদা। এই কাজের জন্য দরকার অভিজ্ঞতা, ধৈর্য আর সতর্কতা। গাছ বাছাই করা হয় খুব হিসেব করে,
যাতে সেটি মজবুত থাকে এবং নিরাপদভাবে ওঠানামা করা যায়। হাতে গ্লোভস, মুখ ঢাকার কাপড় সবই ঐতিহ্যগত প্রস্তুতির একটি অংশ হিসেবে বিবেচিত। উপরে উঠতেই চারপাশে কিন্তু মৌমাছিরা গুঞ্জন শোনা যায়, গুনগুন করে কিন্তু আশেপাশে ভিড় করে। এগুলো কিন্তু তাদের একটি স্বাভাবিক আচরণ, কারণ তারা নিজেদের চাক রক্ষা করে থাকে। এই সময় শান্ত থাকা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কারণ হঠাৎ নড়াচড়া পরিস্থিতি কিন্তু জটিল করতে পারে। ধীরে ধীরে এক ডাল থেকে আরেক ডালে ওঠা হয়, নিচে না তাকিয়ে শুধু হাত আর পায়ের ভারসাম্যের দিকেই কিন্তু মনোযোগ বেশি দেওয়া হয়। এই উচ্চতায় প্রতিটি নড়াচড়া ভেবে চিন্তে করতে হয়, এটাই অভিজ্ঞতার কিন্তু আসল একটি পরীক্ষা। বড় আকারের একটি মৌচাক, যেখানে মৌমাছিরা এখানে দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে মধু জমা করেছে। এ কারণে পুরো চাক কখনোই নেওয়া হয় না। তাদের ভাগ্যের কথা চিন্তা করে, পরবর্তী দিনের কথা চিন্তা করে কিন্তু অল্প পরিসরে মধু সংগ্রহ করে বাকিটা রেখে দেওয়া হয়, যাতে পরবর্তীতে কিন্তু তারা আবার এখানে চাক তৈরি করতে পারে। এখানে কিন্তু বন্ধুরা কোনো ধোঁয়ার ব্যবহার করা হবে না। ধোঁয়া ছাড়াই প্রাকৃতিক উপায়ে কিন্তু এটি সংগ্রহ করা হবে। বন্ধুরা, মধু সংগ্রহের জন্য আমরা জানি মধু সংগ্রহের সিজন নেপালের পাহাড়ি অঞ্চলে বসন্তকাল, অর্থাৎ মার্চ থেকে মে মাসের ভিতরে কিন্তু মধু সংগ্রহ করা হয়ে থাকে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় সিজন। পাহাড়ে তখন বুনো ফুল সবচেয়ে বেশি ফোটে, মৌমাছিরা প্রচুর পরিমাণে মধু জমা করে। এই সময় সংগ্রহ করা মধু হয় ঘন, সুগন্ধি, পুষ্টিগুণে ভরপুর। দ্বিতীয় মধু সংগ্রহের সময় হলো শরৎকাল, যেটা সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে। বর্ষার পর আবহাওয়া যখন পরিষ্কার থাকে, কিছু এলাকায় দ্বিতীয় দফা মধু সংগ্রহ করা হয়। পরিমাণ বসন্তের তুলনায় কম হয়, তবে স্বাদে আলাদা বৈচিত্র্য থাকে, আপনারা লক্ষ্য করবেন। সব কিছু বিচার বিবেচনা করে বলা যেতে পারে যে যারা এই বনে মধু সংগ্রহ করে তারা কিন্তু তাদের জীবিকার তাগিদেই মূলত হচ্ছে এই মধুগুলো সংগ্রহ করে। আর এই মধুগুলো কিন্তু মানে একদম পিওর, প্রাকৃতিক উপায়ে, যে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে যে মধুগুলো কালেক্ট করা হয় সেটা কিন্তু একদম পিওর, যার ভেতরে বিন্দুমাত্র পরিমাণে কোনো ত্রুটি নেই। এই মধুগুলো কিন্তু বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে। তো বন্ধুরা, এইসব মধু কিন্তু আসলে অনেক উপকারী আমাদের শরীরের জন্য। সেই সাথে আপনারা যারা ভিডিওটি দেখছেন, যাদেরকে এই ভিডিওটি নতুন নতুন ভিডিও, এরকম ভিডিও পেতে, সারভাইভাল টাইপের এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি এরকম সারভাইভাল টাইপের মধু সংগ্রহ আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আজকে আমরা আছি নেপালে, হয়তো অন্য কোনো একদিন অন্য কোনো জায়গা থেকে আপনাদেরকে এই মধু সংগ্রহ করার যে পদ্ধতি, প্রাকৃতিক উপায়ে কিভাবে মধু সংগ্রহ করা হয়, সেটি কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারা এটি ঘরে বসেও উপভোগ করতে পারেন। এটাই হচ্ছে আমাদের মূল পরিকল্পনা। তো বন্ধুরা, থ্যাংক ইউ। যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং একটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব হবে নতুন নতুন ভিডিও বানানোর একটি উৎসাহ। আর তাই দেরি না করে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।